আসসালামু আলাইকুম। কথা বলছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ফসলি জমি অধিগ্রহণ প্রসঙ্গে। বগুড়া শিবগঞ্জে ফসলি জমিতে বিসিক শিল্পনগরী তৈরির প্রস্তাব ঘিরে উত্তেজনা বেড়েছে। জীবিকার প্রধান উৎস এই জমি রক্ষায় এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এরপরে থাকছে বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। সুন্দর প্রকৃতি আর উর্বর মাটির জন্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। এ অঞ্চলের ফসলি জমি আমাদের কৃষকের প্রধান জীবিকা। শিবগঞ্জ শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে বিসিক শিল্পনগরী তৈরির জন্য আমাদের এই মূল্যবান ফসলি জমি দখলের পরিকল্পনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার জানাতে চাই আমাদের এখানকার ফসলি জমির গুরুত্ব নিয়ে কিছু তথ্য। এই ফসলি জমিগুলোতে ধান, শাকসবজি, কলা এবং অন্যান্য ফসল চাষ করে আমাদের কৃষকরা জীবিকা নির্বাহ করে। শুধু কৃষকরাই নয়, এই জমি থেকে উৎপাদিত ফসল এলাকার দিনমজুরদের কাজ এবং আয়ের সুযোগ করে দেয়। এখন জানাতে চাই আমাদের এখানে উৎপাদিত ফসলের অর্থনৈতিক অবদানটা ঠিক কতটুকু। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শাকসবজি ও অন্যান্য ফসল সরবরাহ করা হয়। এই ফসল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এবার জানাতে চাই জীবন ধারণের উৎস হিসেবে এই জমিগুলো কতটা গুরুত্বপূর্ণ। জমির মালিক থেকে দিনমজুর সকলের জীবন এই ফসলি জমির উপর নির্ভরশীল। এই জমি হারালে তারা জীবিকার উৎস হারাবে এবং বড় বিপদের সম্মুখীন হবে। এইবার আসছি আমাদের এই জমিগুলোর অধিগ্রহণের পূর্বের প্রতিবাদ এবং সেখান থেকে আমরা কিভাবে সফল হয়েছিলাম সেই তথ্য জানাতে। 2021 সালে অর্থাৎ করোনাকালীন সময়েও এই জমি দখলের পরিকল্পনা করা হয়েছিল। তখন বিসিক শিল্পনগরী থেকে একটি নোটিশ আসে। সেই সময় আমাদের এলাকাবাসী, কৃষক ও গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে রাস্তায় মানববন্ধন করেন। ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে আমরা তখন এই পরিকল্পনা প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এখন আবারও একই রকম প্রস্তাব শোনা যাচ্ছে, যা আমাদের এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার আপনাদের জানাতে চাই বর্তমান পরিস্থিতি ও দাবি প্রসঙ্গে। বর্তমানে আমরা দেখছি এই জমি দখলের উদ্যোগ আবারও শুরু হয়েছে। কিন্তু শিবগঞ্জের মানুষ একমত যে এই জমি কোনোভাবে শিল্পনগরীর জন্য দেওয়া যাবে না। সারা বছরই ফসল, একটা ফসল ওঠার আগে আর একটা রেডি হয়ে যায়। কোনো প্রকার জমি পড়ে থাকে না, একটি শতক জমি পড়ে থাকে না। তখন আমাদের জমি এই বিলে প্রমাণ করতে চাচ্ছে। এখন আপনারা ছবি তুলে দেখেন, জমি আমাদের ওয়ান আবাদি না 4 ফসলের জমি না 3 ফসলের জমি। এক ফসলি জমি, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ভুয়া। এবং এই এলাকার কৃষকের সাথে প্রতারণা করেছে, সরকারের সাথে প্রতারণা করেছে। ওখানে বারবার গিয়েছি, বিভিন্ন প্রোগ্রামে উপসভাদের কাছে শুনেছি ওখানে 3 ফসলি 4 ফসলি জমি ম্যাক্সিমাম। এখানে 2 ফসলি লিস্টে নাই, সামান্য 2 ফসলি। এবং এখানে কৃষক যে পরিমাণ উৎপাদন করে ওখানে জমির মূল্য তা 1 বছরের ফসল উৎপাদন তারা পায়। আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ফসলি জমি শুধু কৃষকের জীবিকা নয়, এটি আমাদের অর্থনীতির চালিকা শক্তি। আমাদের এখানকার মানুষগুলো যে যেখানেই যে পেশায় থাকুক না কেন, এই ফসলি জমিগুলো তাদের কাছে প্রাণ, অনেকের কাছে জীবিকার উৎস। তাই আমরা সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে প্রস্তুত। কৃষি বাংলাদেশের প্রাণ, তাই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, ফসলি জমি রক্ষা করুন, কৃষকের জীবন রক্ষা করুন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের সম্পূর্ণ প্রতিবেদনের সকল তথ্যের পরিপ্রেক্ষিতে সবশেষে
অস্থায়ী সরকারের কাছে আকুল আবেদন করছি যেন এই জমিগুলো কৃষিকাজের জন্য অক্ষুণ্ণ রাখা হয়। শিল্পনগরীর জন্য অন্য কোনো অনুপযুক্ত বা পতিত জমি নির্বাচন করা হয়। কৃষি বাংলাদেশের প্রাণ, তাই আসুন একসঙ্গে রক্ষা করি আমাদের এই কৃষি জমি এবং আমাদের ভবিষ্যৎ।